হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। গাইস, আজকে সকাল সকাল উঠে একদম ভাবলাম যে ভিডিওটা শুরু করি। আমি নানিদের বাড়িতে আসলে সকালবেলা উঠে প্রথমত আগে আমি ভিটার ওইদিকে যাই, কারণ ভিটার ওইদিকের পরিবেশটা একদম শান্ত শিষ্ট। ভিটার যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম দুটা বাচ্চা গাছে চড়ছে। গাছে চড়ে আর নিচ থেকে মই দিয়ে গাছে চড়ছিল, আর মইটা নিচ থেকে নামায় নিয়েছে। আমার মামাই হবে। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ওখানেই জাস্ট ফানি। তারপরে ওখানে ভিটায় গেলাম, কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে আমার নানি আবার হাঁসের বাচ্চা খাওয়ার জন্য কিছু চাল রাখছিল, আমাকে বললো যে ওটা দিলাম। দেওয়ার পর তারপর আবার আমার মামি আসলো। মামি আসে ঘাস টাসগুলো ওখানে ভিটার ওখানে কাটানো ছিল, ওইগুলো আবার নিয়ে চলে গেলো। নানি বলছে যে গরুর জন্য কিছু খড় পাড়ে দে। তারপরে এমনভাবে অবস্থায় ছিল, আমি যদি একটা খড় পাড়ি তো গোটা খড়গুলো, উপরকার খড়গুলো একদম আমার মাথায় পড়বে। তো সাইড থেকে 2-3টা খড় পাড়ে দিয়ে তারপর আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসে দেখছি আবার আমার মামি ওর মেয়েকে আবার গোসল করাই দিছে। ও আবার আমার কাছে আসবে, ওই জন্য আমি নিয়ে ওর সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে ওকে মামিকে দিয়ে আমি গোসল করে আসলাম। গাইস, আমি প্রায় অনেক দিন ধরেই আমি দেখছি যে আমার হেয়ার ফল হচ্ছে। প্রায় আমি 2-3 বছর হতে যাচ্ছে আমি মাথায় কোনো রকম তেল দিই না, কিন্তু শ্যাম্পু করি, কিন্তু তেল দিই না। আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, একবার টানলে, হালকা করে টানলেই 4-5টা করে হেয়ার ফল হচ্ছে। আবার যদি টানছি আবার 4-5টা করে হেয়ার ফল হচ্ছে। তো আপনারা যদি কেউ জানেন যে কোন তেল বা শ্যাম্পু ইউজ করলে যাবে না, মানে চুল উঠবে না, আমাকে কমেন্টে বলে দিন। তারপরে আমি বিকালবেলা খিচুড়ি খাই, আর খিচুড়িটা ছিল সেন্টারের মামির মেয়েকে, মানে ওকে, তারপর বড় মামির মেয়ে, ওরা পায় খিচুড়ি সেন্টার থেকে খিচুড়ি। ওটা খেয়ে আমার শরীর অসুস্থ, তাই আমি আবার কিছু ওষুধ ছিল বিকালে খাওয়ার পর ওটা আবার খেয়ে নিলাম। আর আমার মামি আর ওর মেয়ে আমার ভিডিও করার সময় এত ডিস্টার্ব করবে না, ঠিকমতো আমাকে ভিডিও করতে দেবে না অন্য কিছু। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, দূরে একটা পুকুর পাড়ে আছে, ওরা আমাকে ভয়েস ওভার দিতেই দিচ্ছে না। তারপরে আমি আমার মামি বিকালবেলা আবার চলে গেলাম ভিটার ওইদিকে, কারণ মামি বলছে যে চো শাক তুলবো, আমি একা একাই ভালো লাগছে না। আর ওই জন্য মামিকে বললাম যে ঠিক আছে তুমি শাক তুলে নিয়ে আসো, আমি বসে থাকবো ওখানে। তো মামি নিয়ে আসলো, আর মামির মেয়েকে আমার মানে আমার কোলায় বসে রাখে ও শাক তুলছিল। আর হঠাৎ করে কিভাবে যে ওর পাটা, যে মানে আমরা খাড়া বলি, কেউ মাচাং বলে, ওই খাড়ার ভিতরে হচ্ছে একটু ফাঁকা ছিল, ওই ফাঁকাতে পাটা ঢুকে যায়। প্রচুর কান্নাকাটি করছিল, আমাকে তো একদম ভয় লাগে গেছিলো। এমনিতে আমি পরশুদিন ওকে দাঁড় করতে গিয়ে একদম মানে ফ্লোরে একদম পড়ে যায়, আর হচ্ছে ওর মাথায় অনেক লাগছিল। ওটার জন্য আমার মামা আবার আমার মামিকে বোকা দিচ্ছিল। একটু সামথিং বোঝাই যায় মানুষের দেখলে। তারপরে তখন আমি আর মামি কিছু বেগুন আর শাকটা ঠিকভাবে নেওয়া হয়ে গেলে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসে আবার আমার নানি আমাকে বললো যে চো গিয়ে ধানগুলা তো নানা ভরাইছে, নিয়ে চলে আসিস। তারপর ধানগুলা সবগুলাই আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে কি যে কে ভিডিও করে দিবে, আর আমি এক হাতে ধানের সাইকেল আর এক হাতে ক্যামেরা, এটা তো সম্ভব না। তারপর আস্তে আস্তে সবগুলাই মানে বড় হয়ে গেল। তারপর মামি মাংস কষাচ্ছিল, আমি বললাম কি যে 1 পিস মেরে কো ভি দে খানে কে লিয়ে। তো আমার মামি আবার দেয় বলতে কি যে আমাকে বললো যে খাবি নে, নিলাম, খেলাম। বেঁচে থাকুক এরকম মামিগুলা। সত্যি আমি আমার মামিদেরকে একটাই রেসপেক্ট করি, আমার মামিগুলা কোনোদিন আমাকে মায়ের অভাবটা মানে বুঝতে দেয়নি। ধন্যবাদ ছোট মামি আর বড় মামিকে। তোমরা সারা জীবন ভালো থাকো, আর আজকে যেভাবে কেয়ার করছো সারা জীবন কেয়ার করিও। আল্লাহ হাফিজ। ব্লগটা এইটুকুই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমাকে ছোট ইউজার হিসাবে একটু আমার পাশে থাকিও।